সোনাকে রক্ষা করতে অবশেষে কুন্তলা কুমারের বাড়িতে রুদ্রমূর্তিতে হানা দিয়ে কুমার আর কুন্তলাকে পুলিশে দিল লাবণ্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সোনা যখন রুদির সাথে চিৎকার চেঁচামেচি করতে থাকে তখন কুন্তলা কুমার রুদির ঘরে ঢুকে সোনাকে ঠাটিয়ে চড় মারে এবং সোনাকে চিৎকার চেঁচামেচি করতে বারণ করে। ঠিক তখনই কুমারও ঢুকতে চায় সোনার ঘরে, কিন্তু ঢুকতে পারে না, কারণ সূর্য রুদিদের বাড়ির মধ্যে ঢুকে আসে। সূর্য সোনামা সোনামা বলে ডাকতে থাকে, যেটা শুনে বেশ চমকে যায় সবাই এবং সোনাকে বলে যে বাবার সামনে নাটক করতে, নয়তো তার গর্ভের সন্তান তাকে ও তার পরিবারকে শেষ করে ফেলবে। অপরদিকে দীপা এবং রূপা অটো করে বেরিয়ে পড়ে সোনার কাছে আসার জন্য। অন্যদিকে দেখা যায় সোনা তার বাবার সামনে যায়। সূর্য সোনাকে দেখে চমকে যায়, কারণ সোনার গালে একটা চড়ের দাগ দেখা যায়। সূর্য জানতে চায় এটা কিসের দাগ। সোনামা, তোর মুখে কি হয়েছে? সোনা বলে অ্যালার্জি। সূর্য বলে এভাবে তো তোর আগে কখনো অ্যালার্জি হয়নি, তোকে তো আমি ছোটবেলা থেকে মানুষ করেছি, আগে তো কখনো তোর মুখে এরকম অ্যালার্জি দেখিনি। সোনা সূর্যকে চিৎকার করে বলে, বাবা আমি বড় হয়ে গেছি, আর এই অ্যালার্জি না, আমার এখন হচ্ছে তোমার জন্য, রূপার জন্য, মার জন্য। কেন বুঝতে পারছো না বাবা? তোমরা আর এ বাড়িতে এসো না, আমার ভালো লাগে না, আমার ট্রমা হয়। সোনার কথায় বেশ কষ্ট পেয়ে সূর্য বাড়ি থেকে বেরিয়ে যায়। অপরদিকে দীপা এবং রূপা রুদিদের বাড়ির সামনে এসে পৌঁছায়, যেটা দেখে কৃষ্ণ অবাক হয়ে যায়। ভাবতে থেকে রায়ের মা বাবা সবাই এখানে, নিশ্চয়ই কোনো কারণ আছে, এখানে কিছু ঘটতে চলেছে, আমাকে দেখতে হবে। দীপা এবং রূপা বাড়ির মধ্যে ঢোকার আগে কুমার সোনাকে বলে, সোনা তোমাকে 3 দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে আমি যা বলেছি তুমি সেটাই করবে। যখনই কুমার সোনার সাথে কথা বলতে থাকে তখনই দীপা এবং রূপা বাড়ির মধ্যে ঢোকে এবং কুমারকে দেখিয়ে দীপা এবং রূপা চমকে যায়। গলাটা চেনা চেনা লাগলেও মুখটা দেখতে পায় না। কুমার ওখান থেকে সরে যায়, দীপা এগিয়ে আসতে চায়, কিন্তু কুন্তলা কুমার দীপাকে আটকে দেয় আর কুমার ততক্ষণে ওখান থেকে পালিয়ে যায়। দীপা চিৎকার করে সোনাকে বলে, সোনামা তোর কোনো ভয় নেই, আজ মা তোকে এখান থেকে নিয়ে যাবে, তুই ভয় পাস না সোনামা, যা করার আমি করব, সব প্রমাণ আমার হাতের মুঠোয় আছে, এবার তোকে নিয়ে যাবে মা। সোনা ভাবতে থাকে তার গর্ভের সন্তানের কথা। সোনাকে নিয়ে যখন দীপা চলে যেতে যায়, রুদি এবং কুন্তলা সোনাকে ভয় দেখিয়ে বলে, সোনা ভুলে যেও না, তুমি এখান থেকে চলে গেলে তোমার কি হবে। সোনা ভাবতে থাকে তার বাচ্চার কথা, কি হবে তার বাচ্চার, কোথায় যাবে তার বাচ্চাকে নিয়ে। তখন সোনা আর তার মায়ের সাথে যায় না। সোনা থেমে যায়। দীপা বলে, সোনামা কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন, চল আমার সাথে। কিন্তু সোনা যায় না। সোনা চিৎকার করে বলে, আবার মা, আবার তুমি এখানে এসেছো। দীপা সোনার গলা থেকে লকেটটা খুলে বলে, এই লকেটের সবটা আমি রেকর্ড করে নিয়েছি, সব প্রমাণ আমার কাছে আছে, তোর কোনো ভয় নেই মা। কিন্তু সোনা প্রচন্ড খেপে যায় মায়ের উপর এবং ওই লকেটটা নিচে নষ্ট করে ফেলে। চিৎকার করে বলতে থাকে, তুমি কাজটা একদম ঠিক করোনি মা, তুমি আবারও তুমি এ বাড়িতে এসে ঝামেলা করছো। অন্যদিকে কুন্তলা কুমার এই সুযোগে পুলিশ ডাকে। পুলিশের সামনে দীপাকে হেনস্থা করে। দীপাকে বলে মিথ্যে অভিযোগ দিচ্ছে। পুলিশ জানতে চায় সোনার কাছে তার মা যা বলছে সেটা সত্যি কিনা, কিন্তু সোনা পোল্টি খেয়ে বলে, না মা, যা বলছে সব মিথ্যে, মা রুদিকে পছন্দ করে না, তাই মিথ্যে কথা বলছে, আমি ভালো আছি। সূর্য সেখানে আসে এবং সূর্য দীপার উপর প্রচন্ড বিরক্ত হয়, তবে প্রমাণ কিছুই থাকে না দীপার হাতে, কারণ ওই লকেটটা সোনা নিজেই নষ্ট করে দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে সোনা যেন সবার সামনে সব সত্যি স্বীকার করে কুন্তলা কুমারের মুখোশ খুলে দেয়? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।